আজকের প্রথম খবরটা হলো হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকেও রক্ষার ঔষধ মিলল। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিক এবার সামনে এলো। সম্প্রতি দুটি ঔষধ আবিষ্কার করা হয়েছে। এই দুটি ডায়াবেটিস ও কিডনির রোগকে সারিয়ে দেবে। তবে অবাক করা বিষয় হলো এর থেকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকেও মুক্তি মিলবে। বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে উচ্চ রক্তচাপের ফলে হার্টের নানা ধরনের রোগ তৈরি হতে পারে। সেখান থেকে মানুষের স্ট্রোক হওয়া খুব একটা জটিল বিষয় নয়। এই ঘটনাকে আরও সামনে এনে দিয়েছে করোনা। সেই সময় হার্ট অ্যাটাকের ফলে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। তবে এখানে আসরে নেমেছে ল্যান্সেট প্রতিষ্ঠান। তারা এমন দুটি ওষুধ তৈরি করেছেন যেখান থেকে ডায়াবেটিস ও কিডনির নানা ধরনের সমস্যা থেকে মুক্তি মিলবে। তবে এখানেই শেষ নয়, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকেও দেহকে রক্ষা করবে এই ঔষধ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে বাজারে খুব দ্রুত এই ঔষধগুলিকে নিয়ে আসা হবে। দামে খুব একটা বেশি না হলেও এর গুণগত মান থাকবে যথেষ্ট উন্নত। ফলে যারা এই ধরনের রোগের শিকার তারা এটিকে অতি সহজে ব্যবহার করতে পারবেন। এমনকি রক্তচাপকেও সহজে নিজের বশে রাখতে পারবে এই ঔষধ। ইতিমধ্যেই 10,000 রোগীর উপর এই ঔষধের সফল পরীক্ষা করা হয়েছে। তারা সকলেই ডায়াবেটিস এবং হার্টের অসুখে ভুগছিলেন। তবে সেখান থেকে তারা অনেকটাই সুস্থ হয়েছেন। যারা এই ঔষধ ব্যবহার করেছেন তাদের 23% হার্ট অ্যাটাকের মাত্রা কমেছে। ফলে এটিকে একটি যুগান্তকারী বিষয় বলে মনে করেছেন চিকিৎসকরা। এবার খোলা বাজারে অল্প দামে ওই ঔষধকে নিয়ে আসার পরই সেখান থেকে এর ব্যবহার করা শুরু হবে। যারা এই ঔষধকে ব্যবহার করেছেন তারা জানিয়েছেন প্রতিদিন তাদের জীবনকে সুস্থ করেছে এই ঔষধ। এতে হার্ট অ্যাটাকের মাত্রা কম হয়েছে বলে তারা ফিরে গিয়েছেন নিজের স্বাভাবিক জীবনে। বাজারে দ্রুত এই ঔষধ এলে তা এই দুই রোগীর জীবনকে অনেকটাই নিশ্চিন্ত করবে। আজকের পরবর্তী খবরটি হলো শুধু স্নান নয়, পানেরও যোগ্য বললেন যোগী। ত্রিবেণী সঙ্গমের জল শুধু স্নানযোগ্যই নয়, পানেরও যোগ্য। বুধবার প্রকাশ্যে এমন দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জাতীয় পরিবেশ আদালতে কুম্ভের জল নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। রিপোর্ট অনুযায়ী বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিডিওর নিরিখে ওই জল স্নানের জন্য উপযুক্ত নয়। আর সেই রিপোর্টেরই বিরোধিতা করেছেন যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংবাদ মাধ্যমের সামনে বলেন, এখনও পর্যন্ত মহাকুম্ভে স্নান করেছেন 56 কোটি 25 লক্ষেরও বেশি পুণ্যার্থী। এভাবে ভুল রিপোর্ট পেশ করে 56 কোটি মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। এখানেই না থেমে তিনি রিপোর্ট হাতে নিয়ে বলেন, আমার হাতে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের রিপোর্ট রয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী আজ ত্রিবেণী সঙ্গমের কাছে গঙ্গায় বিডিওর মাত্রা লিটার পিছু 3 মিলিগ্রামের কম ছিল। ডিজলভড অক্সিজেন ডিও এর মাত্রা লিটার পিছু 8 থেকে 9 মিলিগ্রামের মধ্যেই ছিল। এর মানে এটাই দাঁড়ায় সঙ্গমের জল শুধু স্নানযোগ্যই নয়, আচমন অর্থাৎ পানেরও যোগ্য। সাধারণত নিকাশি বর্জ্য থেকে জল যদি দূষিত হয় তাহলে তা বোঝা যায় জলে উপস্থিত ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতির মাধ্যমে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ নির্ধারিত অনুমোদিত সীমা অনুসারে প্রতি 100 মিলিলিটার জলে সর্বাধিক 2500 ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে তা খুব বেশি ক্ষতিকর নয়। যোগীর দাবি প্রয়াগরাজের জলে ফিকাল কলিফর্ম ওই অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো নজরবিহীন ঘটনা, সভা স্থগিতের প্রস্তাব শাসক দলের। অসম বিধানসভায় নজরবিহীন ঘটনা, সভা স্থগিতের প্রস্তাব করল শাসক দলেরই। বিপ্লব কুমার শর্মা আয়োগের প্রতিবেদন নিয়ে সভা স্থগিতের প্রস্তাব দেয় শাসক দল। বিরোধীরাও এনেছে সভা স্থগিতের প্রস্তাব। অধ্যক্ষ অগ্রাহ্য করেন 4টি প্রস্তাব। এরপর 10 মিনিটের জন্য সভা স্থগিত রাখা হয়। আজকের পরবর্তী খবরটি হলো 10 দিন কেটে গেলেও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ঠিক হলো না। পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আপাতত এই প্রশ্নের উত্তর হাতরে বেড়াচ্ছে বিজেপি। দিল্লি বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়েছিল 8 ফেব্রুয়ারি। বিজেপি 48টি আসনে জয়ী হয়, কিন্তু তারপর থেকে 10 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে দুয়াশা কাটিয়ে উঠতে পারেনি বিজেপি। তবে মুখ্যমন্ত্রী ঠিক করতে না পারলেও শপথ গ্রহণের দিনক্ষণ এবং স্থান নির্ধারণ করে ফেলেছে পদ্ম ব্রিগেড। বৃহস্পতিবার রামলীলা ময়দানে বিকাল 4:30টায় দিল্লির নতুন
মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে জানা গিয়েছে। বিজেপি কেন মুখ্যমন্ত্রী বাছাই করতে পারছে না সেই প্রশ্ন তুলে সোমবার তুপ দেখেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশী। তিনি বলেন, ফল প্রকাশের পর থেকে 10 দিন কেটে গিয়েছে। 9 ফেব্রুয়ারি দিল্লির বাসিন্দারা নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম জানতে পারবে বলে ভেবেছিলেন, কিন্তু এখন এটা স্পষ্ট যে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার মতো মুখের অভাব রয়েছে। বিজেপির অন্দরের ডামাডৌলে পরিষদীয় দলের বৈঠকও পিছিয়ে গিয়েছে। সোমবার ওই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটি পিছিয়ে বুধবার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরে আফিম গাঁজা গাছ ধ্বংস অব্যাহত। মণিপুরে মাদক চাষের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। একের পর এক চাষ করা আফিম গাঁজা গাছ ধ্বংস করা হচ্ছে। বুধবার আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, সিআরপিএফ, আইআরবি এবং বন বিভাগের সঙ্গে যৌথ অভিযানে মণিপুরের তামেলং জেলার কাইমাইতে 2 একর জমিতে অবৈধ আফিম চাষ ধ্বংস করা হয়। ধ্বংসপ্রাপ্ত বাগানের মূল্য প্রায় 15 লক্ষ টাকা। নিয়মিত টহল পরিচালনা করে আসাম রাইফেলসের লক্ষ্য পোস্ত চাষ প্রতিরোধ করা এবং এই অঞ্চলে মাদক সরবরাহ বন্ধ করা। উল্লেখ্য, এই অপারেশনটি মাদকের হুমকি নির্মূল এবং মণিপুরে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আসাম রাইফেলসের প্রতিশ্রুতির একটি প্রমাণ। আজকের পরবর্তী খবরটি হলো খেলার মাঠে বাজি বিস্ফোরণ, আহত 30 জন। খেলা শুরু হওয়ার আগেই বাজি বিস্ফোরণের ঘটনা ঘটল কেরলের মাল্লাপুরমে। এই ঘটনায় অন্তত 30 জন দর্শক আহত হয়েছেন। সকলকেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার ঘটনাটি ঘটেছে মাল্লুপুরমের আরিকোডের কাছে। ওই দিন ইউনাইটেড এফসি নীল্লিকুট এবং কেএমজি মাবুর নামে 2টি ফুটবল টিম খেলতে নেমেছিল মাল্লুপুরমের একটি মাঠে। ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে বাজি ফাটিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করার সময় বিপত্তি ঘটে। মাঠে জমানো বিপুল পরিমাণ বাজিতে আগুন ধরে যায়। বাজি ফেটে দর্শক আসনে গিয়ে পড়ে। এই ঘটনায় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়োয় পড়ে গিয়ে এবং বাজি বিস্ফোরণে জখম হন অনেকেই। ঘটনাস্থলে উপস্থিত থাকা অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। মোট 30 জনের জখম হওয়ার খবর মিলেছে হাসপাতাল সূত্রে। সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আরিকোডে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে একটি ফুটবল মাঠে। ফুটবল ম্যাচ শুরুর আগে সেখানে আতিশবাজি পুরানো হয়েছিল। আতিশবাজি ফেটে মাঠ ছড়িয়ে পড়ে। দর্শক আসনে বাজি ছিটকে গিয়ে পড়ায় কয়েকজন আহত হয়েছে, কারো আঘাত গুরুতর নয়। আজকের পরবর্তী খবরটি হলো অসম-বঙ্গ সীমান্তের কাছে 10 বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস। কোকরাঝার জেলার অন্তর্গত গোসাইগাঁও কো ডিস্ট্রিক্টের অধীন অসম পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় 10 বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস করেছেন অসম পুলিশ ও আবকারি দফতরের কর্মকর্তারা। মঙ্গলবার গোসাইগাঁও মহকুমা পুলিশ আধিকারিক হিরেন কুমার ডেকা এ খবর দিয়ে জানান, তার নেতৃত্বে অবৈধ চাষাবাদের জন্য পরিচিত কুখ্যাত অঞ্চল শঙ্কুশ নদীর চর এলাকায় আবকারি দপ্তরের আধিকারিক ও কর্মচারী এবং পুলিশের যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হয়েছিল। নদী পেরিয়ে আফিম খেতে পৌঁছেন তারা। সেখানে আফিম চাষে একটি সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করেছে বলে জানান তিনি। এসডিপিও ডেকা জানান, আফিম খেতে পৌঁছে যৌথ বাহিনী ট্র্যাক্টর লাঙ্গলের সাহায্যে ফসল ধ্বংস করেছে। তারা অনুমান করছেন 1 কেজি আফিমের বাজার মূল্য প্রায় 64 লক্ষ টাকা হলে অবৈধ খেতে বেশ কয়েক কোটি টাকার আফিম নষ্ট করা হয়েছে। তিনি জানান, অবৈধ আফিম চাষের জন্য দায়ীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের প্রচেষ্টা জোরদার করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।